হাজার অনুরোধের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও তাকায় না, আপনি বেহায়ার মতো পড়ে আছেন তার পেছনে, তবুও সে একবারও আপনার দিকে ঘুরেও চায় না, তাহলে জেনে রাখুন ও কোনোদিনও আপনার ছিল না আর কোনোদিনও আপনার হবে না। আপনি কোনোদিনও তার প্রেম পাবেন না। শুধু আপনি আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করছেন। ওটা হচ্ছে আলেয়া। তাই আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন। আগে স্বনির্ভর হন, ট্যালেন্টেড হন, যোগ্যতা অর্জন করুন ভাই। তবে দেখবেন আপনাকে কারোর পেছনে পড়ে থাকতে হবে না, আপনার পেছনে আপনাকে পাওয়ার জন্য লাইন পড়ে গেছে। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। আসলে আমাদের স্বভাব কি বলুন তো? তেলা মাথায় তেল দেওয়া। যে আমাদের ভালোই বাসে না ভাই, আমরা তাদের পেছনেই ছুটে মরছি। যে আমাদের ফিরেও চায় না, আমরা তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছি। যারা আমাদের পাত্তাই দেয় না, আমরা তাদের নিয়ে বেশি চর্চা করতে পছন্দ করছি। কেন ভাই? নিজেকে গুরুত্ব দিন। সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন। আপনি যখন নিজেকে গুরুত্বহীন করে, মানে নিজেকে ভালো না বেসে, নিজেকে দূরছাই করে অপরকে গুরুত্ব দিতে যাবেন, অপরকে ভালোবাসতে যাবেন, তখনই দেখবেন অপরেও আপনাকে না দূরছাই করতে শুরু করবে। কারণ আপনি তো নিজেকেই ভালোবাসেন না। এবার থেকে, এখন থেকে নিজেকে ভালোবাসুন ভাই। আপনার কাছে আপনিই রাজা, আপনার কাছে আপনিই সেরা। কারণ আপনি কারোর থেকে মেরেও নেননি, বা কারোর থেকে চুরিও করে আনেননি, বা কারোর অধীনেও নেই। আপনি মাথা উঁচু করে আছেন এবং নিজের কষ্টার্জিত উপার্জনে আপনি খাচ্ছেন, পড়ছেন। তো কেন অপরের পেছনে তেল দিতে যাবেন, অপরের পেছনে পড়ে থাকবেন ভাই? আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে মহান ভাই। এবং মনে রাখবেন, আপনি একাই 100। দেখুন, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছু মিলেমিশেই তো জীবন। মানে এমন কোনো হচ্ছে জীবন নেই যে যেখানে দুঃখ নেই, যেখানে কষ্ট নেই, যেখানে সমস্যা নেই। সমস্যা সব জীবনেই থাকবে, দুঃখ কষ্ট সব জীবনেই থাকবে, সব কিছু মিলেমিশেই জীবন। এবার আপনি যদি হচ্ছে দুঃখের সময় ভেঙে পড়েন, দুঃখের সময় খুব কষ্ট পান, মনমরা হয়ে বসে থাকেন, তাহলে আপনি কোনোদিনও না এই জীবন যুদ্ধে জিততে পারবেন না। আর কারোর মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে আপনি ওপরে ওঠার চেষ্টা করছেন কতদিন? হয়তো একবার দুবার আপনি পরীক্ষায় পাশ করে গেলেন, কিন্তু পরবর্তীকালে আপনার এই যে পরনির্ভরশীলতা হয়ে গেল না, আপনি ওই মানুষটা যখন হাতটা ছেড়ে দেবে, আপনি দুম করে নিচে পড়ে যাবেন। না আপনি দাঁড়াতে পারবেন, না কিছু কাজ করতে পারবেন, কারণ আপনি তো বরাবর অপরের ওপর নির্ভর হয়ে এসছেন। তাই এবার থেকে, এখন থেকে নিজের ওপর ভরসা রাখুন, নিজের ওপর নির্ভর করুন, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। আবারও বলছি, আপনার কাছে আপনিই রাজা, আপনার কাছে আপনিই সেরা। নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, নিজেকে কখনো হেয় করবেন না। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।